তো কালার হয়েছে কত সুন্দর, খালি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। সেই সুন্দর হয়েছে। দেখি কেমন টেস্ট হয়েছে। ডিম তো অনেক রকমই খাইছি, এবার আলু দেখাও। আলু দিয়ে, আলুগুলো বেশি ভালো লাগতেছে, আলুগুলো খাই দেখো। আলু খাচ্ছি তো। বন্ধুরা আজকে চলে আসছি আঁশের ডিম নিয়ে। আর এই দেখেন কত সুন্দর ছোট মাছ, এত সুন্দর ছোট মাছ আনছে, নদীর ছোট মাছ। আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো আজকে এই ছোট মাছটা। আর এই যে আঁশের ডিম আনছে, আঁশের ডিম আজকে সিম্পল ভাবে রান্না করব, একবারে খালি আলু দিয়ে পাতলা ঝোল, আঁশের ডিমের ঝোল আর ছোট মাছের চচ্চড়ি। আমি ডিমটা বসা দিয়েছি সিদ্ধতে, তারপরে ছোট মাছটা বানাই নিই। শীতের সিজন চলে যাচ্ছে না, নতুন আলু আর ডিম দিয়ে রান্না করব। এই যে আলু নিয়েছি, আলু দিয়ে ডিম দিয়ে সিদ্ধ বসা দিয়েছি। আমি সিদ্ধটা বসা দিয়ে এসে মাছটা বানাই নিই। এই মাছের ভিতর কত ধরনের মাছ যে আছে। এই মাছটা চচ্চড়ি করলে সেই লাগবে। চাদা মাছ, এটা কাতলে মাছ, এটা ট্যাংরা মাছের মতো কি মাছ বলে, শাড়ি পরা মাছ বলে, আমরা শাড়ি পরা মাছ বলি। আপনারা কি মাছ বলেন কমেন্টে জানাবেন। এটা কি মাছ? এটা রাইখোর মাছ। এত রকম মাছ, সব ধরনের মাছ, চিংড়ি মাছ, সব ধরনের মাছ মেশানো বানায় নেই মাছগুলো। কাইলে মাছ দেখা যায় যে চুচা নাই, আঁশ আছে অনেক। এই দেখেন কাতলা মাছে কতগুলো আঁশ। এটুকুন মাছ 3 কেজি ছিল না, এটুকুন না, বড়ই আছে, মনে হয় ছোট। খালি এই ধরনের কাকলি মাছ হলে না চচ্চড়ি করলে সেই সুন্দর লাগে। 2 পিস করে দাও মিডল থেকে, আর চচ্চড়ি খাও সেই। চচ্চড়ি খাও। 500 মাসে থাকলে তাও তাড়াতাড়ি হতো বলো। হ্যাঁ, 500 মেয়েরা যায় নাই তো, বিদেশ পার্টি সব টিকিট পায় নাই। 2 তারিখ না 3 তারিখের টিকিট আছে, ওই টিকিটে যদি ট্রেন যদি পাইলো তো পাইলো, না পাইলো তো নাই। ও আবার ক্যান্সেল আছে না, যদি সিট না পাই ওয়েটিং এ রয়েছে। ওয়েটিং এ এখনো ঠিক হয় নাই না, ছোট মাছ তৈরি করতেই ঝামেলা, কিন্তু খেতে স্বাদ। আর এই মাছও যত উপকার, বড় মাছও অত উপকার নাই। তো মাছ বানানো হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে চলে আসি আপনাদের কাছে। আর মাছ বানানো হয়ে গেছে, এবার মাছের সবজিগুলো বানায় নেই। মাছের সবজি দেব সিম, আলু আর বেগুন, এই সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব। আর ধনেপাতা ডিমের ঝোল দেব। আমাদের বাড়ির পাশে আজকে বিয়ে হচ্ছে, আওয়াজ তো আসবে একটু। কালকে বৌভাত, কালকে আরো আওয়াজ আসবে, কালকে ডিজে বাজবে। মাছটা একদম চকচক চকচক করতেছে। ছোট মাছের ছোট ছোট করে সবজি দেবো আজকে। ছোট মাছের ছোট ছোট করে সবজি দিলে হয়তো সে সব মিশে যায়, ভালো দেখা যায়। এর ভিতর দুটো হলো মূলা দিতে আরো ভালো লাগতো। মূলা এখন খাই না, ফাল্গুন মাস না। বেগুনও তো মানে আলুর মতোই বানাবা। হ্যাঁ দাও, কি করছি, বেগুন একটা বিচিও নাই, একটা বিচি হয় নাই, বাইরে থেকে মনে হচ্ছে কত বিচি হবে, বিচি হয়ে গেছে। সব ছোট ছোট করে আজকে সবজি বানাবো। দেখেন
ডিমটা ছুলে তারপর আঁকা ধরাবো। হাঁসের ডিমে নোংরাও থাকে, অনেক নোংরা থাকে, তা তো ধুয়ে দিছি। এত শরীরে ব্যথা তাও হাঁসের ডিম খাওয়া বন্ধ করি না আমরা। কত ব্যথা থাকে ও না, সাহায্যে লাগে। সবাই বলে তাই হাঁসের ডিম খেলে ব্যথা হয়, কিন্তু যারা বয়স্ক তারা তো অনেকে ডিম খায় না, তাদের ব্যথা হয় কেন? আমাদের তো এমনিতেও ব্যথা, যারা দেখা গেল ডিম টিম কিছুই খায় না। গা হাত পা প্রচন্ড ব্যথা করে। এই দেখেন একটু হালকা এখানে উঠে গেল। আলুগুলো তো মনে হচ্ছে যে ফুচকা মাখায় না টক জল দিয়ে, ওরকম আলুগুলো চলছে। আলু মাখাবো ফুচকা খাওয়ার জন্য না? হ্যাঁ দাদা সেই হয়েছে, আলু ছিল একদম ফুচকা মাখানোর মতো আলুগুলো হয়েছে। আমার ডিম চুলা হয়ে গেছে, আর ডিমগুলো কাঁচা নেই, যে একটা ডিমের চুচা উঠে গেছে, এটা তাও সুন্দরভাবেই চুলা হয়েছে, ওই একটাই চুচা উঠে গেছে। আজকে ডিম কাটবো না, ছাড়ে দেবো না, এরকম কাঁচায় দেবো। পুরো রেডি করলাম আজকে। 1.5 ঘন্টার মতো লাগলো বলো। আলুগুলো সেই সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হাঁসের ডিমের সাথে আলু দিছি না, তারপরে নতুন আলু। আজকে বড় কড়াইতে রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, আগে তেল দিই নেই, তারপরে মাছটা মাখাই। লবণ হলুদ দিয়ে দিই। মাছগুলো কি সুন্দর ঝরঝর করতেছে। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেল, গোটা ঘরে রোদ চলে আসছে। একজন যদি সাথে থাকতো তোমার তাহলে তাড়াতাড়ি হতো। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আর সামান্য একটু তেল দিয়ে দেবো, জিরে অল্পই দিলা? হ্যাঁ অল্প দিলাম। আর এই যে রান্নুনি, কাঁচা লঙ্কা কাটে রাখছিলাম, দিয়ে দিলাম। আলু বেগুন আর চিনি, লবণ দিয়ে দিলাম। হলুদ, আলু বেগুন চিন দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে সবজিটা অল্প গলার জন্য। এদিকে গলু সবজিটা, এদিকে আমি মশলা করে নিই। আদা আর রসুনটা আমি বেটে নেবো এবার। আমার আদা রসুন বাটা হয়ে গেল, এবার জিরা আর এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম চচ্চড়িতে।
চচ্চড়িতে জিরে আদা কিচ্ছু দেবো না, খালি একটু রাঁধুনি সম্বাদ দিছি, ব্যাস হয়ে গেছে, আর কিচ্ছু দেবো না। এই দেখেন আমার চচ্চড়ি হয়ে গেছে, একবারে ভাজা ভাজা করে দিচ্ছি। ডালে দেবো, সেই সুন্দর সেন্ট বাড়াইছে। রাঁধুনি দিয়েছি না চচ্চড়িতে, ছোট মাছের চচ্চড়ি। সরষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা দেখো ওইদিকে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে আগেই। ফটাফট গরম হয়ে যায় না কড়াইটা। হ্যাঁ, কড়াইটা একদম পাতলা। আমি তেলে লবণ হলুদ দিয়ে দিলাম, এবার ডিমগুলো দিয়ে দেবো। এই দেখেন তেলে হলুদ আর লবণ দিয়ে দিলে কালার সুন্দর হয়। লঙ্কা আর জিরে হয়ে গেছে বাটা। পেঁয়াজটা আদা বাটা করে নেব, বেশি বাটবো না, হাফ হাফ, হালকা বাটবা। হালকা একটু বানিয়ে দেবো। ডিম কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নেব। লবণ হলুদ দেবো না, দেওয়াই আছে চলছে। তেলে আগের থেকে দিয়ে রাখছিলাম লবণ হলুদ ডিম ভাজার সময়। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। ভাঙা ভাঙা আলু তো আস্তে আস্তে উঠাই তেল একটু থেকে থেকে। এই তেলে আর একটু তেল দিয়ে দেবো, জিরে, এই যে পেঁয়াজ আদা ভাঙা করে রাখছি, বাটি রাখছি, দিয়ে দিলাম। এই যে আদা রসুন, সেন্ট বাড়াইছে কিন্তু সেই। হ্যাঁ পেঁয়াজ দিছ না? পেঁয়াজ বাটি দিচ্ছি হালকা। এই যে লঙ্কা আর জিরে বাটা, এখন লবণ দিয়ে দেবো। এখন বাড়াবে হলো ঝাঁজ, লঙ্কা বাটা দিলা না। হলুদ, সামান্য অল্প জল দিয়ে দেবো, পাটা ধোয়া জলটা দিয়ে দেবো। এই যে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, ধনেপাতা দিই। এই গ্রেভিটা দিয়ে রুটি খেতে হয়ে যাবে না? দারুণ হয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। মশলাও সেই সুন্দর কষেছে। এবার একটু কষাবো আলুতে, আলু দিয়ে জল দিয়ে দেবো। আজকে একদম সিম্পল রান্না না? কিন্তু সিম্পল রান্নার টেস্ট বেশি হবে। টেস্ট বেশি হয়। সব রান্নাই ভালো হয়। আমাদের ডিম রান্নাটা বেশি খাওয়া হয়, বেশি ভালো হয়। মনে হচ্ছে আলুর দম। হ্যাঁ এবার জল দিলাম,
ডিম না দিলে আলুর দম হবে না। লুচি দিয়ে ভরায় ভরায় খাও, তো সে লাগবে। সেটা খাবার না। ডিমগুলো কালার হয়েছে কত সুন্দর না। রান্না তো হওয়ার মধ্যে না? হ্যাঁ, আর একটু কটুক তরকারিটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমার পাতলা পাতলা ডিমের ঝোল। বাবা ওই যা খেতে বসে পড়ছে। এই যে গরম মশলা দেবো। আমাদের আজকে রান্না দেরি, কাগর বসে বসে রয়েছে। আজকে গরম গরম পাতলা ঝোল। ছোট মাছের চচ্চড়ি, হ্যাঁ না, ছোটো মাছের চচ্চড়ি, শিম আলু বেগুন দিয়া। খালি জিরে বাটাও দেয়নি, খালি একটু রান্না সম্বারা দিচ্ছি। এই কাইলে মাছটা নেব, নেবা না আর একটা আছে। তরকারির ঝোল না বললাম কত, এ দেখেন গাঢ় হয়ে গেল। ডিমের ঝোল গাঢ় হয়, আলুর ঝোল না, আজকে শুকায় যাবে। আমরা এখন খাওয়া শুরু করি। শুরু করো। 3টে বেজে গেছে। আমাদের যত তাড়াতাড়ি করে কাঁদে কাঁদে 3টে বেজে যায়। দারুণ আছে গো। তখনই যা সুন্দর সেন্ট বাড়াচ্ছিল, মনে হলো ভালো হবে। ছোটো মাছের চচ্চড়ি এমনি আলু বেগুন দিয়ে রান্না করলে এমনি ভালো লাগে, কিন্তু আজকে একবারে এক্সেস ভালো হয়েছে কও। মাছগুলো টাটকা ছিল। এই চচ্চড়ি জিনিস কিনা রুটি দেখাতে আরো ভালো লাগে। ওরা তো চচ্চড়ি মাংস হলেই ভালো রুটি বানাও। কাল কচুর শাক করছে, তাও কাল রুটি বানাও। কচু শাক দিয়ে রুটি ভালো লাগে। তাতে ইলিশ মাছ ছিল কালকে। কালকের কচুর শাক আর মাছ ভাপাটা দারুণ হয়েছিল। বন্ধুরা, আমাদের চ্যানেলে ভিডিওটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কাকলে মাছ আমার একটা দিয়েছে, দেখো। কাকলে মাছ ভালো লাগে। ভালো খাবার দিন চলে গেল না, আসতেছে কষ্টের দিন। গরম পড়বে, রান্না করে সময় সময় খেতে হবে। আমরা নিচতলে যা খাবো, উপরে খাওয়া যাবে না, ছাদে। দুপুরে তরকারি রাত্রেই ভালো লাগবে না। তো কালার হয়েছে কত সুন্দর, খালি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। সেই সুন্দর হয়েছে। এটা এবার হচ্ছে হাঁসের ডিমের পাতলা ঝোল, আলু দিয়ে। আলু দিয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ডিম তো অনেক রকমই খাইছি, এবার আলু দিয়ে খাও। আলু দিয়ে ডিম বেগুন খাইছিলাম, ওটা কিন্তু দারুণ লাগছিল। দারুণ দারুণ, ওইটা আলাদা ধরনের টেস্ট। এটা কি জানো বেগুন ছিল বাবা? শোলে বেগুন। শোলে বেগুন, শোলে বেগুন, গোটা গোটা বেগুন। বেগুন গুলোই খাইতে যা টেস্ট, বাপরে বাপ। কামড় দিয়ে দিয়ে বেগুন খেলাম, সেই। তরকারি ধনে পাতা দিছে না? হ্যাঁ, দারুণ লাগছে, ভালো লাগছে। হাঁসের ডিমের ডবল কিছু কুসুম থাকে না? কি জানি, হাঁসের ডিমের না, পোল্ট্রির ডিমের ছিল। হাঁসের ডিমে থাকে, হাঁসের ডিমের দুটো কুসুম থাকে, একটু লম্বা হলে পরে থাকে। এটা একটাই কুসুম। এর আগের পোল্ট্রির ডিম নিয়ে আসছিলাম 8 টাকা করে, যেগুলা ওগুলাতে ডবল কুসুম, আর যেটা 60 টাকা ওটা সিঙ্গেল কুসুম। আমাকে 8 টাকার গুলো দাও, দুটো কুসুম থাকবে। হ্যাঁ, আর ডিমগুলো বড় বড়।
এটা ভালো হয়েছে